জিপিএ, কম জিপিএ ভাইয়া, কম জিপিএ আছে, এখন আমি কি করবো তাই না? তোমাদেরকে বলছিলাম না, দেখো কম জিপিএ এর জন্য এই যে D1 ইউনিটটা আছে, উপ ইউনিটটা, তোমরা এখানে দেখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অলরেডি এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং এখন তোমাদের এডমিশন জার্নিটা শুরু হতে যাচ্ছে। এবং এই এডমিশন জার্নিতে যাদের তোমাদের জিপিএ কম আসতে পারে, যে ভাই আমাদের পরীক্ষা খারাপ হয়েছে, আমাদের জিপিএ কম আসতে পারে, তাদের জন্য অনেক ভালো ভালো ভার্সিটিতে কিন্তু বেশ কিছু সাবজেক্ট পাওয়া। তার মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। তোমাদের এখানে কম জিপিএ নিয়েও কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে সেটা বলে দেবে, এবং A to Z তোমাদের সার্কুলারটা যেরকম হতে পারে, বিগত সালে যেরকম ছিল সেটা তোমাদেরকে একটু করে জানাই দিব, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা ফার্স্টে যদি দেখি, যে ফার্স্টে আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্যটা পরিবর্তনশীল, তোমাদের এখানে পরিবর্তন আসতে পারে। এখন দেখো, ভর্তি আবেদন যোগ্যতা তোমার এসএসসি 2023 অথবা 24 হতে হবে, এসএসসি 2023 অথবা 24 হতে হবে, এবং এইচএসসি 2025 অথবা 26, অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, যে ভাই আমি সেকেন্ড টাইম দিতে চাচ্ছি, তোমাদের জন্য কিন্তু এখানে একটা সুযোগ রয়েছে। এবং সেকেন্ড টাইম দিলে তোমার 3 মার্ক কেটে নিতে পারে, যদি এটা এবার পরিবর্তন না হয় তোমার 3 মার্ক মাইনাস হয়ে যাবে, মেডিকেলের মতো, হ্যাঁ। এবং ইমপ্রুভমেন্ট, তোমাদের অনেকে কোশ্চেন থাকে যে ভাইয়া আমার ইমপ্রুভমেন্ট আছে, আমি ইমপ্রুভমেন্ট দিয়েছি, আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা? হ্যাঁ ভাইয়া, তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে। এখন দেখো, ইউনিট ভিত্তিক জিপিএ যোগ্যতা, তোমার এই ইউনিট যা রয়েছে এটা শুধুমাত্র বিজ্ঞান, এই ইউনিটে বিজ্ঞান ছাড়া অন্য কোনো স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে না। তোমরা যারা এখানে রয়েছে তাদের দেখো এইচএসসি 4.00 লাগবে, এইচএসসি 4.00 এবং এসএসসি 3.00, কিন্তু টোটাল লাগবে তোমাদের 8.00। টোটাল কত লাগবে? 8.00। অর্থাৎ তোমার এই এইচএসসি তে 4 পয়েন্ট পেলেও চলবে, কিন্তু এসএসসি 3 পয়েন্টের বেশি পেতে হবে, অর্থাৎ 4 পয়েন্টের কাছাকাছি পেতে হবে, দুইটা মিলে তোমার 8.00 হতে হবে। বি ইউনিট দেখো, বি ইউনিট আমাদের যেটা রয়েছে মানবিক, এখানে শুধুমাত্র কলা ও মানবিক। এখানে তোমার পরীক্ষা দিতে গেলে যারা আর্টস থেকে রয়েছে তাদের 3 পয়েন্ট লাগবে এইচএসসি, এবং এসএসসি তে 2.50, দুইটা মিলে তোমার 6.50 লাগতেছে। এবং বিজ্ঞান ও বাণিজ্য, অর্থাৎ এখানে তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে, অল স্টুডেন্ট, হ্যাঁ, এখানে অল স্টুডেন্ট তোমার পরীক্ষা দিতে পারবে। বিজ্ঞান ও বাণিজ্য থেকে যারা আছে 3.50 এবং 3.00 করে টোটাল 7.00 লাগবে। এরপর দেখো B1, অর্থাৎ বির আবার উপ ইউনিট আছে, হ্যাঁ, উপ ইউনিট এখানে রয়েছে। এখানে B1 ইউনিট নাট্য, চারুকলা ও সঙ্গীত, যে ভাই আমি চারুকলা নিয়ে পড়তে চাই, সঙ্গীত নিয়ে পড়তে চাই, নাট্যকলা নিয়ে পড়তে চাই, তাদের জন্য হচ্ছে B1। এখানে যারা মানবিক রয়েছে 3.00 প্লাস 2.50 করে 6.50 লাগবে, এবং যারা বিজ্ঞান ও বাণিজ্য রয়েছে 3.50 প্লাস 3.00 করে 7.00 লাগবে। এরপর দেখো B2, এখানে বির আরো একটা উপইউনিট আছে, সেটা হচ্ছে B2 ইউনিট, আরবি, ইসলামী স্টাডিজ এবং হচ্ছে পালি। তোমরা যেখানে পড়তে চাও মানবিক থেকে কি লাগবে? 3.00 করে প্লাস 2.50, 6.50 লাগবে, এটা সেম টু সেম, ওকে। এরপরে দেখো, তোমাদের এখানে একটু বলে দিই, তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, তোমরা যারা 25 বা 26 যারা পরীক্ষা দিয়েছো এইচএসসি এডমিশনে এখন খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমাদের জন্য আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে অরিজিন 26, ঠিক আছে? এখানে দেখো, ভার্সিটির সঠিক প্রস্তুতি, তুমি বিজ্ঞান হও বা মানবিক হও, বিজ্ঞান অথবা মানবিক, তুমি যে ইউনিটের স্টুডেন্ট হও, তোমার প্রিপারেশনটা একদম গুছানো হবে। তোমার একদম সাজেশন বলো, এক্সামে হ্যাক্স বলো, তোমাদের শর্ট ট্রিক্স আছে, তারপর রেকর্ডেড ক্লাস, নিয়মিত পরীক্ষা মূল্যায়ন, এবং সিলেবাস অনুযায়ী কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতেছে, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে, আমরা A to Z পড়াবো, যাতে তোমার কনফিডেন্টটা ভাইয়া অলওয়েজ হাই থাকে, কি ওভার কনফিডেন্ট না, বাট যাতে কনফিডেন্টটা তুমি নিজের মধ্যে পাও, পরীক্ষা হলে যে ভালো একটা কিছু করতে পারি। তোমরা যে আমাদের সে অ্যাড হতে চাও, তাহলে এই মুহূর্তে ডিসকাউন্ট অফারে 2000 টাকায় অ্যাড হতে পারবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828052, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা নক করে বিস্তারিত জেনে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? এটা ফার্স্ট 100 জনের জন্য তোমরা 2000 টাকা পাবে, এরপরে কিন্তু আবার অরিজিনাল প্রাইসে তোমাদেরকে কোর্সটা এনরোল করতে হবে। এরপর দেখো, এরপর তোমাদের আরো এখানে কি রয়েছে, সি ইউনিট রয়েছে, মানবিক ও বাণিজ্য 3.50 প্লাস 3.00 কে টোটাল লাগবে 7.00, এবং বিজ্ঞান থেকে তুমি যে পরীক্ষা দিতে চাও 3.50 প্লাস 3.00 করে 7.50 লাগবে। নেক্সট হচ্ছে ডি ইউনিট, এটা হচ্ছে সমাজ বিজ্ঞান। এখানে তোমরা অল স্টুডেন্ট, তোমরা সায়েন্স, আর্টস বা কমার্স হও, যে ইউনিটের স্টুডেন্ট হবে এখানে পরীক্ষা দিতে পারবে। এখানে দেখো 3.50 প্লাস 3.00 কে টোটাল 7.50 লাগবে। এবং B1 ইউনিট ফিজিক্যাল এডুকেশন, তোমাদেরকে বলেছিলাম যে কম সিজিপিএ, কম জিপিএ ভাইয়া, কম জিপিএ আছে, এখন আমি কি করব তাই না? তোমাদেরকে বলছিলাম না, দেখো কম জিপিএ এর জন্য এই যে D1 ইউনিটটা আছে, উপ ইউনিটটা, তোমরা এখানে দেখো ফিজিক্যাল এডুকেশন, বিভিন্ন একাডেমি বা কোর্স হয়ে যায় তাই না? কোর্স বা ফিজিক্যাল যে ট্রেনিং গুলো করায়, এগুলো কই থেকে যায় ভাই? তাদের জন্য হচ্ছে এই সাবজেক্ট, তুমি এখান থেকে পড়তে পারো। তোমার খেলোয়াড়ের যে
সেক্টরটা আছে তুমি এই সেক্টরে যেতে পারবে। তো এদের জন্য দেখো অল স্ট্রিম 2.50 প্লাস 2.00 করে 5.00 লাগবে, মানে যাদের জিপিএ একেবারেই কম, যে ভাইয়া আমি কোনো ভার্সিটি পরীক্ষা দেওয়ার অ্যাপ্লিকেশনই করতে পারছি না, তাদের জন্য হচ্ছে এই ইউনিটে তুমি অনায়াসেই পরীক্ষা দিতে পারবে এবং ভালো কিছু করতে পারবে। এবং এরপরে দেখো তোমাদেরকে আরো কিছু বলে দেয় যে ভর্তি পরীক্ষার মান বন্টন পদ্ধতি। ভর্তি পরীক্ষাটা হয় 100টা এমসিকিউতে। কয়টা ভাইয়া? 100টা এমসিকিউতে এখানে পরীক্ষা, এবং পাস মার্ক থাকে 40 পেলে তুমি পাস করবে, এবং নেগেটিভ মার্ক 0.25 অথবা 0.30 থাকতে পারে, এবার যে কোনো একটা হতে পারে। এবং মোট নম্বর হতে কাটা হবে। যে তোমরা বলো যে ভাই এই নেগেটিভ মার্কটা কই থেকে হবে, তোমার এটা টোটাল তুমি যে মার্ক পাবা সেই মার্ক থেকে তোমার নেগেটিভ মার্কটা কাটা হবে। ওকে, এরপর হচ্ছে ক্যালকুলেটর এলাও এফএক্স 100 তুমি এখানে ইউজ করতে পারবে। এবং 24তে পোষ্য কোটা বাতিল হয়েছে, পোষ্য কোটা বাতিল হয়ে গেছে, এটা ছিল কিন্তু এবার বাতিল হয়ে গিয়েছে। ঠিক আছে, তো ওভারঅল এই হচ্ছে তোমাদের চট্টগ্রাম ভার্সিটির আপডেট। এবং তোমাদের এর মধ্যে যদি আরো কোনো পরিবর্তন আসে, যে ভাইয়া পরিবর্তন আসছে সার্কুলারে যদি পরিবর্তন চলে আসে, সেটা আমরা অবশ্যই তোমাদেরকে আগে জানিয়ে দেবো। যার কারণে তুমি যদি সেই ভিডিওটা পেতে চাও, তোমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই তোমাকে ফলো করে রেখে দিতে হবে। হ্যাঁ, এবং তোমাদের প্রিপারেশন একদম গুছানো একটা ভাজা ভাজা প্রিপারেশন নিতে চাও, তাহলে এই যে আমাদের কোর্সটা রয়েছে, আমাদের কোর্সে কিন্তু এনরোল করে তোমাদের প্রিপারেশনটা আমাদের সাথে আগায় নিয়ে যেতে পারো, যে তোমাদের এই সাফল্যের রাস্তায় আমরা তো সাক্ষী হতে চাই তোমাদের এই সফলতার। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। পড়াশোনা ভাই ভালোভাবে করো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।